করে না, কেন আমরা খাইটা খাই তো আমাদেরকে একটু তোমাদের খাইটা কইটা দিলে খাওয়াই পরে না। তোমাদের 700 টাকাতে চুল কালার করছে, 700 টাকা দিয়ে এই করছো তুই? এই যে খোলা হচ্ছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। 10টা 12 এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে ঘুমই ভাঙছিল না আজকে, চোখই খুলতে যাচ্ছিল না, এত ঘুম চোখে এখনও অবধি। কারণ কালকে রাতে অনেক রাত করে ঘুমিয়েছিলাম, প্রায় 3টা 3:30টার মতো বেজে গেছিলো ঘুমোতে ঘুমোতে। আমাদের যে ফানি ভিডিও আছে সেটার ভিডিওটা এডিট করতেছিলাম, মানে করতে করতে এতটা রাত হয়ে যাবে বুঝতে পারিনি। আর অনেকটাই লেট হয়ে গেছে, এখনও অবধি ভিডিও আপলোড করা হচ্ছে না। অনেক আগে একটা করেছি, প্রায় 1 মাস হতে যায় ভিডিও আপলোড করা হচ্ছে না। সবার এত কাজের চাপ, আমার আকাশ ফাকাশ ওদের কারো টাইম হচ্ছে না, বিশেষ করে আমার তো এডিটিং এত প্রবলেম হচ্ছে, এত টাইমের অভাব, যার জন্য আর কি অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো কালকে রাত্রেবেলা অনেকটা কমপ্লিট করে দিয়েছি, এখন মোটামুটি আর কয়েকটুকুনি বাকি আছে, তারপরে হয়ে যাবে। যাই হোক, চলো মুখ টুক ধুই, তারপরে আবার শর্টসে কিছু শ্যুট করতে হবে আর কাজে যেতে হবে আজকেও। চলো। কালকে তোমাকে বললাম না আমি করতে। ঝামেলা কেন করাস তুই বলতো? কালকে রাত্রে যখন বললাম কিছু বললা না কেন? তো রাতে বলি না, আমি কালকে রাতে বললাম যে কি গরম, এখন এত গরমের মধ্যে না বলো না, তুমি কালকে তুমি কাজ চুপচাপ ছিলা। হ্যাঁ চুপচাপ ছিলাম, ও চুপচাপ ছিলাম বলে না, ব্যাপারটা ওরকম না। কালকে রাত্রেবেলা তোর গরমটা লাগছিল না, গায়ে যতক্ষণ না গরম না লাগে তখন তুমি ফিল করতে পারো না। তাহলে তো এখন কেন রোদ উঠছে বলতে গরম? কালকে রাত্রেবেলা অত গরমটা লাগে নাই তো, ওই জন্য ব্যাপারটা বোঝো নাই। এখন যেই গরমটা লাগতে আছে তো খাওয়ার এত এখন গলাটা ফিল কেন হয়েছে। তোর বলতো? খালি ভালো মন্দ খাওয়ানোর এত গলা কেন তোর? এরকম কইলার কোনোদিন কিন্তু খামুই না, কিন্তু করে দিলাম কিছু। তাই বলবো না, এই মা আজকে এই আলু পরোটা এই খাওয়ালাম, মানে 2 দিন একটু চুপচাপ থাকবে, 3 দিন আবার আরেকটা শুরু করে দিলি। এই আজকে আবার রাতে এখন চিলি চিকেন করবো। ভালো মন্দ আবার খেতে কার না ইচ্ছা করে? আমাদের তো ইচ্ছা করে না, কেন আমরা খাইটা খাই তো আমাদেরকে একটু তোমাদের খাইটা কইটা দিলে খাওয়াই পরে না। তোমাদেরকে ইচ্ছা করবে। হ্যাঁ, কেউ তো খাইটা খাওয়ায় না আমাকে। আচ্ছা করো, একটুখানি নান করো। আর চিলি চিকেন তো বললাম, চিলি চিকেন তো রাত্রে মাংস, কষা মাংস কত খাবো বলো? সবসময় আনলেই তো ওইটাই খাই, ভাল লাগে। আর চিলি চিকেন খাস না, বিরিয়ানি খাস না? সেটা বলছি না, বলছি সকালবেলা যে রাখি না, সকালবেলাও খেতে ইচ্ছা করে না, ওই একটা বেলাই ভাল লাগে। আর চিলি চিকেনটা থাকলে পরে কি আমার একটু ভাল লাগে খেতে, দুবেলা খেতে, আর নরমও হয়, তোমরাও আমি ভালো বিরিয়ানি খাও। করবো তাহলে, যা। এটা আরো ভালো। ভালো লাগে না আমার এত বলতে। বিরিয়ানি খাবো, বিরিয়ানিতেও ঝামেলা, বিরিয়ানিতেও ঝামেলা। আজকাল আমাকে বিছানা গুছাতে হবে না, মা অলরেডি আগে থেকেই গুছিয়ে রেখে দিয়েছে। আমার প্রচুর জোরে খিদে পেয়ে গেছে, মাকে বললাম ছাতু শরবত দিতে, আমার ধৈর্য ধরছে না, একটা কেক নিয়ে নিয়েছি, ওটাই খাচ্ছি। এই চাল কি হবে না চাল আনতে হবে আরো? এই তো এখানে ধর এই প্রায় 500 একটু কম আছে। ওই তো 1 কৌটা কোনো হয়েছে না? 1 কৌটা আর এইটা হয়েছে। হবে না কি হতে? কিপটাম করে খাবো না, এতদিন পরে খাইতেছি, ভালো করে খাবো। হয়ে যায়, আমাদের হয়ে যাবে, অ্যাকচুয়ালি হয়ে যাবে। হয়ে যাবে এবার, হ্যাঁ, তাও আর কি এবার। তাও, মানে তোর হলো তাও হয়ে যাবে, তাও তোর হলো তাও। আরে না, আকাশ বাকাশ দেবো না একটু? ওইটাই তো, সে তো আজ দেবো না, দেখি সেটা তো আছি। ডাল না করলে চলবে? শুধু শুধু খাবো নাকি? শোন না, কালকে পড়লো বিছানায়, পিঁপড়ে আসবে, এই দেখ। না কিছু না। বলছি কালকে ডাল ছিল না, ডালটাকে গরম করে শুকনা করে রাখছি, ওইটা আছে। কালকের কাঁচা কলার তরকারি আছে, বরবটি আলুর তরকারি আছে। তা এখন ভালো করে পেঁয়াজ ভেজে আলু শুধু মাখিয়ে একবেলা তো। ডাল করো না, ডাল আর বাসি তরকারি আমি বেশিরভাগ খাবো না, আমরা রাত্রে আবার বিরিয়ানি খাবার। ডাল সেদ্ধ করবো। সেদ্ধ করো তাও ঠিক আছে। গাইজ আকাশটা দেখো কি দারুণ লাগছে, পুরো নীল আকাশ, আর কিছু কিছু জায়গায় হালকা হালকা মেঘও ভেসে বেড়াচ্ছে, দারুণ লাগছে দেখতে। সকালবেলা মা বললো যে 1 চোট বৃষ্টি হয়ে গেছে, ভালো বৃষ্টি হয়েছে নাকি। আমি ঘুম থেকে উঠে দেখলাম নালায় পুরো জল জমে গেছে, দেখে বুঝতে পারলাম যে বৃষ্টিটা খারাপ হয়নি। আমি ঘুম থেকে উঠে দেখি কোনো বৃষ্টি নেই, পুরো রোদ, ওয়েদার আমি তো বুঝতেই পারিনি যে বৃষ্টি হয়েছিল, মা আমাকে বললো বলে বুঝতে পারলাম। কি বলছিলে তুমি? ব্লগ করতেছিলাম বলি, এই যে ওয়েদার দেখে মনে হয় যে এত সকালে বৃষ্টি। না না, ব্লগ করছিলাম, কি একটা বলতেছিলে তুমি, জানতে চাইছিলে কিছু একটা, কি ক্যামেরা কি করে করি না কিছু একটা ব্যাপার ছিল। আমি যে দেখা যে কি করে এরকম ঘোরাতে হয় ক্যামেরাটা। হ্যাঁ, ক্যামেরা নর্মাল এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে হয়। জানি না, জানার চেষ্টা করছি। সো গাইস, স্নান টান করে এলাম, আর মাথার চুল রাখতে দাঁড়াতে আমার খেয়াল পড়লো যে আমার চুল দাড়িগুলো না বেশ ভালোই বড় হয়েছে। আর আমার একটা বদ্ধ অভ্যাস, আমি কোনো অকেশন না থাকলে না চুল দাড়ি কাটাই না। সামনে দুর্গাপুজো, আমি তো ভেবেছিলাম যে একবারে দুর্গাপুজোতেই কাটাবো, তাহলে না অনেকটাই বড় হয়ে গেছে, এর থেকে বেশি হলে আবার ঘরে কাজ শুরু করে দেবে। তো যার জন্য ভাবছি এর মধ্যে একদিন গিয়ে কাটিয়ে আসবো। কোনটা?
এইটুকু ডাল সিদ্ধ তো হবে দুপুরে দুবেলা? হ্যাঁ তিনজনে খাবো একবেলা না। তো তরকারি আছে অনেক কিছু টুকটাক করে। সো গাইস খেতে বসবো, আর ডেলির মতো আমি আজকেও আলু সিদ্ধ দিয়েই খাচ্ছি, আর আছে ডাল সিদ্ধ। আমার ভালো লাগে বেশ আলু সিদ্ধ। হয়তো অনেকে বলবে যে হয়তো ডেলি আলু সিদ্ধ, আমার সিম্পল খাবারই ঠিক আছে মোটামুটি। কাজে যাওয়ার সময় না আমি রিচ ভালোবাসি না, একটু আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডাল, ডিম ভাজা এইসব মোটামুটি হলেই আমার চলে যায়। সো গাইস রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য, আর আজকে ব্যাগটাও বেঁধে নিয়েছি, কেননা ওয়েদারের অবস্থা বলা যায় না। এখন রোদ, আবার কিছুক্ষণ আগে মেঘলা হয়ে গেছিলো, বৃষ্টি বৃষ্টি নামলে ব্যাগের ভেতরে খাবার থাকলে কি মোটামুটি সেফ থাকে। আর না হলে যদি আমি ওই ব্যাগটা নিই খাবার ভিজে যাবে, যার জন্য ব্যাগটা আজকে নিয়েছি। আর রোববার আজকে অর্ডারও থাকে মোটামুটি, আর র্যাপিডো আশা করি দরকার হবে না। যাই হোক চলো, অনেকটা লেট হয়ে গেছে, 12:20 হয়ে গেছে, বেড়ানো যাক। চলো আসি। সো গাইস 2:08 আমি বাড়িতে চলে আসছি, কারণ হচ্ছে লজ্জা লাগছে শেয়ার করে। যাই হোক ডেলি লাইফস্টাইল ব্লগ যখন সব কিছু শেয়ার করা উচিত। ব্যাপারটা হচ্ছে আমার পটি পেয়ে গেছিলো, আর অর্ডারও আজকে ছিল না, তাই ভাবলাম যে বেকার চলেই যাই, রাতের বেলা দেখা যাবে। সো গাইস খেতে বসে গেছি, আর আজকে তো এখন বসার কথাও ছিল না, বাড়িতে চলে আসছি বলে খাচ্ছি আর কি। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর এদিকে কালকে তরকারি আছে। আমি তো ঘরে শুয়েছিলাম, বাইরে এসে দেখি এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। কখন শুরু হয়েছে? এখনই নামলো। খাবে কিছু? না, মুড়ি খেয়ে নেবো রাস্তা। কত খাবো কেক? সকালবেলা ছাদের শরবত নলে কেক, ছাদের শরবত নলে কেক। সো গাইস আমি রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য। 6:30 বাজে, এখনো টাইম আছে অনলাইন হওয়ার। অনলাইন হওয়ার মানে সময় হয়নি এখনো, আর বিকালের পর থেকে বৃষ্টিটা কমে গেছিলো, আর হয়নি। এক ঝাপা বৃষ্টিটা হয়েছে, তারপরে কমে গেছে, এটাই ভালো। আর রাত্রে তো বিরিয়ানি হবেই, আমি থাকতে পারবো না, থাকলে ব্লগ করতে পারতাম। সকালবেলা কাজ করতে পারতাম, তাহলে এখন ছুটি নিয়ে যেতাম। সকালে করিনি না, ওই জন্য যে যেতে হচ্ছে আর কি। আমাকে হেলমেট দিতে এসে জানলার থেকে ওইটুকু সময়ও ছাড়া যাবে না টিভি দেখাতে। চলে আসছি আইডিতে, আর ফার্স্ট অর্ডার এখনো দেয়নি, অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি। অন্য সময় কি 7টা 10-12 বেজে যায় আমার। গাইস দেখো সামনে কে বসে আছে, এটাকে আমরা ভাড়া করে আনছিলাম। ভাই দেখ দেখাচ্ছি 700 টাকাতে চুল কালার করছে। 700 টাকাতে এই করছো তুই? তো গাইস এখানে কয়েকজন বসেছিল, দেখো আস্তে আস্তে লোক বেড়ে যাচ্ছে। আকাশও আসছে, বোল্ডা তো ছিল, ওইদিকে কালিয়া আসছে। এখানে পুরো এখন আড্ডা জমে গেছে। কালিয়ার বায়োডাটা বলতে পারবো না, ওই সাধ্য আমার নাই, বুঝতে পারছিস? শর্ট পিচ খেলার কথাটা মনে আছে? কোথায়? কালিয়ার চেয়ারে বইতে গেল ঠান্ডা ছিল ঘরের সাথে ছিল না? আরে ভাই আমরা ক্লাবে যাই শর্ট পিচ খেলা খুলছিল মনে আছে? কালিয়া এখন কোনারে বইতে ছিল। সো গাইস কাজ থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে চলে তো আসছি অনেকক্ষণ আগে। মোড়ের সামনে একটুখানি সবাই ছিল, ওখানে গল্প করছিলাম, তো ওই জন্য একটুখানি ঘরে আসতে লেট হয়ে গেল। কটা বাজে? তাও 10:30টার মতো বাজে আর কি। প্রচুর খিদা পেয়ে গেছে, ওই জন্য আসলাম, নয়তো আর একটুখানি কথাবার্তা বলতাম। মানে অনেকদিন পর আমরা একটুখানি সব বন্ধুরা মিলে কথাবার্তা বলছিলাম, হয় না আর কি পাড়ার ছেলেরা এরকম সবাই মিলে, আর ওখানে সব আমাদের পাড়ার ছেলেই ছিল। তো যাই হোক চলো, মা তো বিরিয়ানি করছে আজকে, দেখি চলো গিয়ে কিরকম হয়েছে। মা তো আগে থেকেই সব রেডি করে রাখছে, এই যে দই পেঁয়াজ, তারপরে রায়তা। আমি এসে এগুলো করি সব সময়, আজকে মা সব রেডি করে রাখছে, দেরি হচ্ছিল বলে। এই যে খোলা হচ্ছে, একটু লাগে নাই নিচে। ঘি দিয়েছিল নাকি বেশি করে? কেমন হয়েছে বলো? আমি খেয়ে দেখি একটুখানি। একটুখানি দই পেঁয়াজ, একটুখানি আলু, মাংস। মা বিরিয়ানিটা হেভি বানায়, অনেকবার করছো না? মনে হয় না, কতবার করলো তুমি? 4বার করছি। অনেকবার করছো না? এতবার করতে করতে মায়ের হ্যাবিট হয়ে গেছে। প্রথমবার যে একবার করছিল কুড়াই দিয়েছিল। ঠিক আছে চলো খেয়ে দেনি, তারপরে কথা হচ্ছে আবার। থাকলে এখন মামা খুব ভালো খায়। সো গাইস ঘরে চলে আসছি, আর ব্লগটা আজকে শেষ করব। বেশ ভালোই খেলাম বিরিয়ানিটা। আমার প্রত্যেকবার যতবারই বানায় মোটামুটি ভালোই বানায়, এতবার করে বানিয়েছে তো ফার্স্ট মা বাড়ি থেকে শুরু করছে। যাই হোক চলো, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, বাই।